আমার বাচ্চার epilepsy ও লার্নিং ডিসেবিলিটি প্রবলেম আছে। কাউন্সিল থেকে EHCP অ্যাপ্রুভড হয়েছে। এর মাধ্যমে আমার পরিবার মেডিকেল গ্রাউন্ড ভিসা পাওয়ার কোনো সুযোগ আছে। আমি PSW ফেব্রুয়ারি 27 শেষ হবে, কোনো স্পন্সর পাচ্ছি না। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ১ম হচ্ছে যে যেহেতু 27 এর পর্যন্ত আপনার PSW টা আছে, অতএব এই পর্যন্ত আমার মনে হয় যে আপনি ভিসাটা এনজয় করতে পারেন। আ এর ভিতরে আমার মনে হয় যে কোনো অ্যাপ্লিকেশন আ না করাই আ না করাই ভালো হবে। যেহেতু অলরেডি আপনার একটা ভিসা আছে। এখন আমি আসছি যে অ্যাম আপনার যে বাচ্চার যে এপিলেপসি এবং লার্নিং ডিফিকাল্টি আছে এটির উপরে অ্যা যে মেডিকেল গ্রাউন্ড এর অ্যাপ্লিকেশনটা করা যাবে কিনা এবং সেটা কি ডকুমেন্ট লাগতে পারে এবং এটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনার টেক্সটের জন্য। আমি আসছি। মেডিকেল গ্রাউন্ডে যদি কোনো অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটার যে বার্ডেন অফ প্রুফ সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে এবং এই বার্ডেন অফ প্রুফ এবং যে ডকুমেন্ট কিংবা এভিডেন্স সেগুলো কিন্তু খুবই স্ট্রং হতে হবে এবং এটার থ্রেশহোল্ড কিন্তু ভেরি হাই। তো রিকোয়ারমেন্টের ভিতরে যেটা আসে সেটা হচ্ছে যে এমন ধরনের মেডিকেল প্রবলেম যেটা এদেশে আপনার একটা লং টার্ম একটা প্ল্যান আছে যেটা আপনার যে রিপোর্টটা বললেন এটা কিন্তু লং টার্ম একটা প্ল্যান দিয়ে দিয়েছে এবং নিচে কিন্তু এবং শেষের দিকে কিন্তু রিকমেন্ডেশন আছে। অতএব এটা কিন্তু খুবই একটা ভাইটাল এভিডেন্স এবং ডকুমেন্ট এটা কিন্তু আপনার এই মেডিকেল গ্রাউন্ডের অ্যাপ্লিকেশন এ কিন্তু সাপোর্ট করবে এবং হেল্প করবে। এখন হচ্ছে যে উনার যে এপিলেপসি আছে এবং আপনি বলছেন লার্নিং ডিফিকাল্টি আছে। তো অতএব ওই রিপোর্টে যেটা বলছে এটার উপর অনেক কিছু নির্ভর করবে। এই রিপোর্টটা কারণ আপনার কিন্তু ইনক্লুড করতে হবে অ্যাপ্লিকেশনের সঙ্গে। তো আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা সঙ্গে এই ডকুমেন্ট গুলো দেবেন এবং কনসালটেশন এর যে যদি কোনো ডকুমেন্ট থাকে সেটা দেবেন। তার যদি কোনো জেনেটিক কোনো টেস্ট, ব্লাড টেস্ট হয়ে থাকে, সে ব্লাড টেস্ট যদি কোনো রিপোর্ট আপনাদের কাছে থাকে, জিপির কাছ থেকে আপনারা একটা স্ট্রং লেটার নিতে পারেন। এই এভিডেন্স গুলো আপনাদের জন্য ভেরি ইম্পোর্টেন্ট মেডিকেল এভিডেন্স গুলো। এর সঙ্গেও আপনি এখানে পড়াশোনা করেছেন এবং আপনি PSW তে আছেন। এটাও আপনাদের জন্য একটা সাপোর্ট দিবে। প্লাস আপনারা কতদিন এদেশে আছে এটাও একটা আপনাদেরকে সাপোর্ট দেবে। এখন কথা হচ্ছে যে টেস্টটা আপনাদেরকে স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে যে মেডিকেল প্রবলেমটা আছে এই মেডিকেল প্রবলেমে বাংলাদেশে কোনো ট্রিটমেন্ট নাই। এটা এক ধরনের নাম্বার 1 টেস্ট। নাম্বার 2 হচ্ছে যে টিস টেট টিট অ্যা ট্রিটমেন্ট আছে কিন্তু সেই ট্রিটমেন্ট অ্যাফোর্ডেবল না। এত বেশি এক্সপেনসিভ যে আপনার পক্ষে সেটা বেয়ার করা সম্ভব না। তখন এই দুটো গ্রাউন্ডেই কিন্তু এই মেডিকেল গ্রাউন্ড এই ২ ধরনের মেডিকেল গ্রাউন্ড আপনার কিন্তু থাকতে হবে। অতএব এপিলেপসি ট্রিটমেন্ট আছে কিনা কিংবা লার্নিং ডিফিকাল্টি ট্রিটমেন্ট আছে কিনা এটা একটা ভেরি ইম্পোর্টেন্ট। আবার যদি ট্রিটমেন্ট থাকলেও সেটা অনেক এক্সপেনসিভ সেটাও আপনাদেরকে হেল্প করবে। অতএব অ্যা এইভাবে যদি আপনারা অবজেক্টিভলি কোনো এভিডেন্স আপনাদের কাছে থাকে কিংবা বাংলাদেশ থেকে যদি কোনো ডক্টর যদি অ্যা অ্যা অবজেক্টিভ ওয়েতে যদি লিখে দেয় যে এই ট্রিটমেন্টের কি অবস্থা, কি পরিমাণ খরচ হতে পারে, এই ট্রিটমেন্ট আছে কিনা, খরচ কত হবে ইত্যাদি সেইগুলো দিয়ে যদি মেডিকেল বাংলাদেশ থেকেও কোনো এক্সপার্টের কাছ থেকে আপনারা যদি ডকুমেন্ট আনতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে হেল্প করবে। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা সাধারণত আ আ এফএলআর এফপির মাধ্যমে সাধারণত করবেন। যাতে করে এটা একটু সময় নেবে বাট ওরা দেখে শুনে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো কনসিডারেশন এ নিবে। সেক্ষেত্রে আপনারা ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সেই ফি ওয়েভার হলে তারপরে অ্যাপ্লিকেশনটা করলে আপনাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে কিন্তু 6 মান্থ ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ এগুলো দেখবে, অ্যাফোর্ডেবিলিটি টেস্টটা দেখবে। তারপরে কোনো আ ডিসেবিলিটি যেটা আছে আপনাদের সেটা দেখবে। আর যেটা দেখবে সেটা হচ্ছে যে বেস্ট ইন্টারেস্ট অফ আ আ চিলড্রেন। তো আমার মনে হয় যে ব্যাংক যে অ্যাফোর্ডেবিলিটি যদি আপনারা স্যাটিসফাই করতে পারেন সেক্ষেত্রে ফি ওয়েভার হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মেডিকেল গ্রাউন্ড এর বেসিসে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এটার প্রসপেক্ট অফ সাকসেস এর ব্যাপারে আমি বলতে পারব না। কারণ এটা সম্পূর্ণ নির্ভর করবে জিপির লেটার, কনসালটেন্ট এর লেটার এবং আপনারা যে রিপোর্টটা পেয়েছেন এই বাচ্চার জন্যে সেইটার রিপোর্টের উপরে নির্ভর করবে। তো এবং বাংলাদেশের যে কোনো এক্সপার্ট এর কাছ থেকে যদি আপনারা ওইভাবে রিকমেন্ডেশন ওইভাবে যদি আপনারা রিপোর্ট আনতে পারেন যে এটা আ হচ্ছে কিনা, ট্রিটমেন্ট আছে কিনা কিংবা ট্রিটমেন্ট থাকলেও সেটা অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা। আর এখানে লং টার্ম আ আ কোনো প্ল্যান আছে কিনা এটাও আপনাদেরকে হেল্প করবে।
তো এই বিষয়গুলো মিলায়ে অ্যাপ্লিকেশন করবেন। তারপরে হোম অফিস যখন এটা কনসিডারেশন নেবে হয়তো ফার্দার এভিডেন্স যেতে পারে এবং সেক্ষেত্রে আপনারা যদি স্যাটিসফাই করতে পারেন তাহলে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হতে পারে। এগুলো 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট দেবে, 2.5 ইয়ার্স এর ভিসা দেবে। যদি রিফিউজ করে তাহলে অ্যাপিল রাইট দেবে এবং 14 দিনের ভিতরে আপনি অ্যাপিল করতে পারেন ফ্রম দ্য ডেট অফ ডিসিশন। ধন্যবাদ। আশা করি আপনার টেক্সটের উত্তর পেয়েছেন। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লায়েন্ট কেয়ার। MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE।